হ্যালো, নমস্কার। আমি দিল্লির মহারানী বলতেছি, মোদির একমাত্র বউ। এখন আমি নতুন বউ হয়ে গেছি মোদির। আমি মোদির ওয়াইফ বলতেছিলাম। কে বলছেন? হ্যালো। আমি নাহিদ ইসলাম বলতেছিলাম। উপদেশটা এখন আর নাই। সাধারণ ছাত্র হয়ে গেছি। এখন দল সংগঠন করেছি ছাত্রদের জন্য, ভালো মানুষদের জন্য একটু দাঁড়ালাম। তাই নাকি? আমাদেরকে ভাগিয়ে এখন উপদেষ্টা হইয়া নিজের পকেট গরম করলা এতদিন, এখন আবার নতুন ফন্দি দল শুরু করে দিছ। এখন কি ডিরেক্ট সরকার হওয়ার স্বপ্ন নাকি? সরকার হবার স্বপ্ন নাই, তবে লোকের ভালোবাসা পাইলে সরকার হয়েও যাব। দেশের মানুষের ভালোর জন্য যদি সরকার হতে পারি আলহামদুলিল্লাহ। দেশের মানুষের জন্য যা কিছু করা লাগে করব, ভালোর জন্য সেটা। ক্ষমতা পাওয়ার আগে সবাই এইভাবেই বলে, যখন ক্ষমতা পেয়ে যায় না তখন তার লোভ আর তাকে সামলাইতে পারে না। ক্ষমতা খুবই খারাপ জিনিস। আমিও ক্ষমতা পাওয়ার আগে তসবি আর মাথায় পাগড়ি দিয়ে ঘুরছিলাম ভোটের জন্য। সবাইকে আপনার জায়গায় এভাবে দেখবেন না। আপনি একজন স্বৈরাচার, আপনি একজন গণহত্যাকারী, আপনি একজন টাকা চুন্নি। আপনি দেশে যতদিন ক্ষমতায় ছিলেন দেশের মানুষের ভালো চান নাই, উল্টা দেশের মানুষকে কষ্টে রাখছিলেন। এটা সবাই করে, তাই আমিও করছি। খারাপ কিছু করি নাই, নিজের স্বার্থে অনেক কিছু করে দিয়েছি মানুষের জন্য। আমি নিজের টাকায় মানুষকে অনেক উন্নয়ন করে দিয়েছি। সেগুলা কি মানুষ ভুলতে পারবে? হ্যাঁ। যে উন্নয়নের পিছনে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হইতো, সেই উন্নয়ন আমাদের দরকার ছিল না। নিজের স্বার্থের জন্য উন্নয়ন করতেন আর বলতেন জনগণের জন্য উন্নয়ন করি। উন্নয়নের নামে চুরি ছাড়া আর কিচ্ছু করেননি। না মানে তুমি কি বলতে চাচ্ছ? হ্যাঁ, আমি চুরি করেছি তো কি হয়েছে? কিছু করতে পারবা? দেশের মানুষকে হত্যা করে এসেছি, কিছু করতে পারছে জনগণ? কিছু করতে পারেনি, এবং সামনেও কিছু করতে পারবে না। আমি হাসিনা। সেদিন যদি আর 10টা মিনিট বাংলাদেশে থাকতা, তাহলে এতদিনে তোমার কব্বরের উপর 2 হাত করে ঘাস জ্বালাইতো, আর সেই ঘাস কেটে গরুকে খাওয়াতো জনগণ। অল্পতে বেঁচে গেছো, এবার আর বাঁচবা না যদি দেশে ফিরো। কে আমাকে উপরে পাঠায় দেবে? এমন কোন ব্যক্তি আছে? হ্যাঁ, কে আমাকে উপরে পাঠায় দিবে? জনগণ এতদিনে ঠান্ডা হয়ে গেছে, আমার কেউ কিছু করতে পারবে না। আমি মানুষের সুযোগ, মানে দুর্বলতার সুযোগ নিয়ে কাজে লাগাবো। তুমি তাদেরকে বোকা বানাইতে পারো যাদের স্বজন এবং কেউ হারায় নাই। আর যাদের বুক খালি হয়েছে, যে বাবা মার বুক খালি হয়েছে, তাদেরকে তুমি কিভাবে আটকাবা? তোমাকে মৃত্যুর জন্য তারাই যথেষ্ট। এ হইছে হইছে হইছে, থাকো থাকো, কেউ কিছু করতে পারবে না। আমি যাদেরকে উপরে পাঠাই দিছি, দরকার পড়লে তাদেরকে ক্ষমতা পেয়ে ক্ষতিপূরণ হিসেবে কোটি কোটি টাকা দিয়ে দেব। তখন সবাই তো টাকার লোভী। টাকা দিয়ে কখনো সন্তানকে ফিরে পাওয়া যাবে না। আর সন্তান হারার বেদনা তো তুমি বুঝবা না হাসিনা। যেদিন সজীব ওয়াজেদ জয় হারিয়ে যাবে আপনার বুক থেকে, সেই দিন বুঝবেন সন্তান হারার কষ্ট কতদূর। ঠিক আছে ঠিক আছে, ফোন রেখে দিলাম। আমার স্বামী আমাকে ডাকতেছে বিছানায়। বাই বাই। ওইভাবে নিজেকে বাঁচিয়ে রাখার চাইতে মরে যাওয়াই ভালো। যেখানে বেঁচে থাকতে গিয়ে মানুষকে শান্তিতে রাখতে হয়, মানুষের বিছানা গরম করতে হয়, সে 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 বেঁচে থাকার কোনো মানেই নেই। অযথা পাপ কুরাকুরি। গুড বাই।